আমরা জানি মানুষের জীবনে পানির প্রয়োজন কম না বেশি? কথা বোঝেন না? কেমন বেশি? বলা হয় সারা পৃথিবীতে যত প্রাণ আছে সমস্ত প্রাণের উৎস পানি। পানিবিহীন কোনো প্রাণ জীবিত থাকতে পারে না, যার কারণে বলা হয় পানির অপর নাম জীবন। এই কথার সাথে আমরা সবাই একমত কিনা? আপনি যদি একটা ছোট্ট চারা গাছ আগে লাগানোর সাথে সাথে এই গাছের গোড়ায় কি দেন? কথা কয় না, পানি দেন। আপনি জমিনের মধ্যে এখন আলু লাগাইবেন, জমিনটা খড়খড়া, ধুলাবালি ওড়ে, কিন্তু এই জমিনের মধ্যে আপনি আলুগুলো লাগাই দিলেন, গেরা উঠবনি? যখন কয়দিন দেখতে আসেন আলুর সারা তো ওঠে না, তখন মুরব্বীরা কয় কুদুর বুর দাও, কি দাও? পানি দাও, তস পাইব আর সারা গজাইব। প্রত্যেকটা জায়গায় পানির ব্যবহার আছে। গোসল করলে পানির দরকার, মানুষ খাইতে পানির দরকার, ওযুর সময় পানির দরকার, ফসল ফলাদের জন্য পানির দরকার। এমন কোনো জায়গা বাদ নাই যেখানে মানুষের পানির প্রয়োজন হয় না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, হঠাৎ যদি বন্যা হয়ে যায়, ওই পানি কি আমাদের প্রয়োজন নাকি গজব? কথা বোঝে না। যদি ওই পানির পরিমাণ হাঁটু থেকে কোমর পর্যন্ত চলে আসে, ওই পানি কি আমাদের জন্য প্রয়োজন না গজব? আবার যদি বেড়ে গলা পর্যন্ত চলে যায়, তখন ওই পানি কি আমাদের জন্য প্রয়োজন নাকি গজব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রে, চলার জন্য তোমার সম্পদ দরকার আছে। মানুষের জীবন বাঁচার জন্য যেমন পানির প্রয়োজন আছে, কতটুকু প্রয়োজন? যতটুকু খাইলে তার জীবন বাঁচে, যতটুকু তার প্রয়োজন ততটুকু পানি হলে এটা নিয়ামত। প্রয়োজনের বাহিরে পানি হলে এটা নিয়ামত নয়, সেই নিয়ামত হয়ে যায় গজব। ঠিক তেমনি ভাবে তোমরা যে সম্পদের পেছনে দৌড়াও, তোমার মাথার মধ্যে যে লক্ষ লক্ষ টাকার হিসাব ঘুরে, তুমি যে বেশি বেশি বড় লোক হওয়ার ধান্দায় ঘুরো, তোমার সেই সম্পদ সেই পানির মতো। তুমি যদি প্রয়োজনের বেশি চাও, পানি যেমন প্রয়োজনের বেশি হয়ে গেলে গজব হয়ে দাঁড়ায়, দুনিয়ার সম্পদ যদি তোমার প্রয়োজনের বেশি হয়ে যায়, সেই সম্পদ অনেক সময় তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যার সম্পদ বেশি সে মনে হয় সুখী। প্রকৃতপক্ষে ভাই আমার, যাদের সম্পদ বেশি তাদের টেনশনও বেশি। একজন দিন মজুর, সে সারাদিন পরিশ্রম করে যদি 1000 টাকা ইনকাম করে, এই মানুষটা যখন রাত্রিবেলা বিছানার মধ্যে গিয়ে ঘুমায়, শোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তির একটা ঘুম দিয়ে দেয়। কিন্তু যেই মানুষের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার হিসাব, কোম্পানির হিসাব, ব্যবসায়িক হিসাব, সম্পদের হিসাব, ওই মানুষ যখন ঘুমায়, বিছানার মধ্যে শোয়, তার ঘুম নাই, তার মাথার মধ্যে চিন্তা, আইরে হিসাবের গঞ্জাম, ওই দোকানের মধ্যে কি জানি হয়, কর্মচারীরা কি জানি করে, আরে ওই দিক দিয়ে নিয়ে আমার সরে কিছু নেওয়া যায়, ব্যাংকের টাকাগুলো জানি ঠিক আছে নি, সিন্ধুকের টাকা জানি ঠিক আছে নি, শুধু টেনশন আর টেনশন। প্রেশার সবসময় দেখবেন 100-এর উপরে থাকে। শীতকালের মধ্যে ওই মানুষগুলা ফ্যান ছাড়া থাকতে পারে না। আমার প্রিয় ভাই, আপনি সম্পদশালী মানুষের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তো এটা, প্রয়োজনের বেশি সম্পদ হলে এটা আযাব গজব টেনে আনি। শুধু তাই নয়, যাদের যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয়, তাহলে এই সম্পদ তাকে জাহান্নামে যাওয়ার কারণও। তাইলে সর্বপ্রথম বাধা আমাদের দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদের ব্যাপারে আল্লাহ ওয়ালা মানুষগুলো সুন্দর কথা বলেছেন। আদ-দুনিয়া উযীফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই সমস্ত দুনিয়াটা হলো একটা মরা জানোয়ার, আর মরা জানোয়ারের পেছনে দৌড়ায় কুকুর। মরা জানোয়ারের পেছনে কে দৌড়ায়? কুকুর দৌড়ায়।
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মরা গরুর গোশত কি খালি কুকুর খায়, শকুনে খায় না, শিয়ালে খায় না? মরা গরুর গোশত শকুনেও খায়, শিয়ালও খায়, তাহলে একলা কুকুরের দোষ কেন? লেখক বলেন, শকুনের মাঝে এবং শিয়ালের মাঝে বদভ্যাস নাই, কিন্তু কুকুরের মাঝে 3টা বদভ্যাস আছে। জোরে বলেন, কয়টা? কুকুরের মাঝে কয়টা বদভ্যাস? 3টা বদভ্যাস। শকুন যদি কোথাও মরা গরুর খোঁজ পায়, উপর থেকে সে নজর করে দেখে একা একা মরা গরুর গোশত খেতে আসে না, উপরে একটা চক্কর দেয়, তার জাতি ভাই যারা আছে তাদের সাথে একটু খোঁজ খবর নেয়। সে সাথে সাথে দাওয়াত দিয়ে বলে, আমার জাতি ভাইয়েরা তোমরা কোথায়? দেখো ওই যে চান্দিনা থানার যোগপুকুরিয়া গ্রামের খালের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সে তার সমস্ত বন্ধু বান্ধবরে খবর দিয়ে আসে খাওয়ার জন্যে, যদি না পায় তারপরে একা একা আসে। এবার আপনি শিয়ালের দিকে তাকান, শিয়াল দিনের বেলা তার গুহার মধ্যেই থাকে, বের হয় না, কিন্তু যেই মাত্র সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, শিয়াল সাথে সাথে তার জবান থেকে কিছু ডাক দেয়। আমরা তো এই জায়গায় থাইকা শিয়ালের ডাক শুনি, ঠিক না? দিনের বেলা শিয়ালে ডাকে, ওই যায়, তার জায়গায় থাকে। রাতের বেলা সে বের হয় রিজিকের সন্ধানে, সে বের হয়ে ডাক দেয়। সে তার জাতি ভাইদেরকে বুঝাতে চায়, আমার আশেপাশে যদি আমার কোনো শিয়াল বন্ধু থাকো, আমার অবস্থান তোমাকে জানিয়ে দিলাম, তুমিও যদি থাকো তোমার অবস্থান জানাও, আমরা একত্রিত হই, একত্রিত হয়ে আমরা আল্লাহ রিজিকের সন্ধানে বের হব। কারণ আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাতের বেলা রিজিকের ব্যবস্থা করেছেন। শিয়াল সব সময় রিজিকের ব্যবস্থা কখন করে? রাতে। সে কিন্তু একা আসে না, ডাক দিয়ে সে বুঝায়। সে যদি কোথাও খাবার পেয়ে যায়, সে খাবারের স্থানে গিয়ে আবার ডাকে, যাতে করে তার বন্ধু বান্ধবরা এই জায়গার মধ্যে সে হাজির হয়। শিয়াল দিনের বেলা বের হয় না, দিনের বেলা তার গুহার মধ্যে বসে বসে তার রবকে ডাকে, যাতে করে রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থাটা করে দেয়। শকুন কিন্তু দিনের বেলায় রাতের বেলায় আসে না, দিনের বেলা ঘুরে ফিরে তার রিজিক সংগ্রহ করে, রাতের বেলা সে তার নিজ গন্তব্যে চলে যায়। সেখানে গিয়ে সে তার রব আল্লাহ তাআলাকে ডাকে তার ভাষায়। আবার দেখেন, শিয়াল শুধু মরা গরুর গোশত খায়, হাড্ডি খায় না। শকুনও কিন্তু মরা গরুর গোশত খায়, হাড্ডি খায় না। কিন্তু আমাদের আশেপাশের যে কুকুর বন্ধুরা আছে, এই কুকুর বন্ধুরা দিন নাই রাত নাই, খানা আছে যতক্ষণ, কুকুর আছে ততক্ষণ। এটা হলো 1 নাম্বার দোষ। 2 নাম্বার দোষ হলো কুকুরের, সে যখন খাবার খাওয়া শুরু করে, তার পাশের কোনো বন্ধু যদি ওই দিক দিয়ে আসে, তখন তার অন্তরের মধ্যে ভয় কাজ করে। সে মনে করে আমার নেতৃত্ব আমার জাতি ভাইয়ের হাতে চলে যাবে। এই জন্য সে খানা দানা ফালাই দিয়ে আসে, তার ভাইকে দৌড়ায়। ওই কুত্তারে ওই দিক দিয়া দৌড়ান দেয়, এদিক দিয়ে আরেক কুত্তা ইয়া খায়। সে আবার এই কুত্তারে দৌড়ান দেয়, ওই দিক দিয়ে আরেকটা ইয়া খায়। সে তার নিজের আপন জাতি ভাইকে দুশ্মন মনে করে, শত্রু মনে করে। শুধু তাই নয়, 3 নাম্বার কুকুরের বদভ্যাস হলো, কুকুর শুধু গোশত খাইলেই হয়, কিন্তু কুকুর দেখবেন হাড্ডিটাও চাবায়। দেখছেন না? এর উদাহরণ দিল যে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ পাওয়ার জন্যে তার আপন মানুষগুলোর সাথে দৃষ্টতা দেখায়, দুশ্মনী করে ফেলে, আপন মানুষদেরকে শত্রু বানিয়ে ফেলে, শুধুমাত্র সে খাইব। ওই মানুষগুলোর চরিত্র আর কুত্তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন দেখলে আমরা বুঝলাম যে সমাজে অধিকাংশ মানুষের চরিত্র এটাই, ঠিক না? দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার সম্পদ তোমাকে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই দুনিয়ার সম্পদ কামাই করার জন্য মানুষ সুদে টাকা লাগায়, ঘুষ খায়।
জুলুমের রাজনীতি করে, চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, ইয়ানের ফেসটা ওই জায়গার মধ্যে লাগাইয়া দান্দাবাজি করে খায়। আসে না নাই? আসেনি? আসেনি? কথা কন না, গাও ভরতাছে। এখন দেখেন, বললাম ওই মানুষটা বাঁচার জন্য তার কত সম্পদের দরকার। যতটুকু হলে তার চলে, কিন্তু সে তার চাইতে আরো বেশি প্রয়োজন মনে করে। বেশি ইনকাম করতে গিয়ে সে তার রবের হুকুম হাকামগুলো মানতে পারছে না, তার মহান রবের কুদরতি কদমে সিজদা দিতে পারছে না, মহান রবের হুকুম হাকামগুলো মানতে পারছে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ তাকে পরকাল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, জান্নাতে যাওয়ার পথে সর্বপ্রথম বাধা হলো এই দুনিয়া। আমার প্রিয় ভাইরা, সংক্ষেপ করে কথা বলি। 2 নাম্বার আমাদের দুশমন হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ফাত্তাখিযুহু আদুব্বা, বান্দারে তোমরাও সেই শয়তানকে শত্রু মনে করিও, বন্ধু মনে করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদামা, আমার আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আল্লাহ পাক বলেন, ইবলিস শয়তান আমার হুকুম মানে নাই, আদমকে সিজদা দেয় নাই, অহংকার দেখিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান বলে আখ্যায়িত করলাম, অভিশপ্ত বলে আখ্যায়িত করলাম, জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। তখন শয়তান আল্লাহর নিকট চ্যালেঞ্জ করেছিল, রব্বুল আলামিন যেই আদমের কারণে আপনি আমার হাজার হাজার বছরের ইবাদত বন্দেগী নস্যাৎ করে দিলেন, আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, আমাকে শয়তান বানিয়ে দিলেন, অভিশপ্ত বানিয়ে দিলেন। আল্লাহ, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, যে আদমের কারণে আমার সব শেষ, আমি ওই আদম এবং আদমের সন্তানদেরকে জান্নাতে প্রবেশ করতে দিব না। আল্লাহ পাক কোরআনে বলছেন, শয়তান তখন আল্লাহকে বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, যেইভাবে চললে, যেই রাস্তায় গেলে আদম এবং আদমের সন্তানেরা জান্নাতে পৌঁছে যাবে, আমি সেই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো, যাতে করে আপনার বান্দা বান্দিরা আপনার হুকুম হাকামগুলো মানতে না পারে, জান্নাতে প্রবেশ করতে না পারে। শুধু তাই নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন আমি আদম এবং আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তার সামনে দিয়ে সে তাকে ধোঁকা দিব, তার পেছন দিক দিয়ে সে তাকে ধোঁকা দিব, তার ডান দিক থেকে এসে ধোঁকা দিব, তার বাম দিক দিয়ে সে তাকে ধোঁকা দিব। আপনি দেখবেন অধিকাংশ মানুষগুলোই হবে আপনার অকৃতজ্ঞ। আপনি কৃতজ্ঞশীল বান্দা খুঁজে পাবেন না। আজ সমাজের দিকে, সারা পৃথিবীর দিকে খুঁজে দেখেন যে শুকর গুজার বান্দা কি বেশি না কম। শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, আমাদের ডাইনে বামে সামনে পেছনে। শুধু তাই নয়, প্রত্যেকটা নেক আমলের রাস্তার মোড়ে মোড়ে শয়তান দাঁড়িয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে।
যাতে করে আমরা নেক আমল করতে না পারি। এখন এই শয়তান থেকে আমি আপনি বাঁচবো কিভাবে? শয়তানের হাত থেকে বাঁচার মতন ক্ষমতা আমাদের আসেনি। আমরা জানি না কোন রাস্তায় চললে আমরা শয়তানের হাত থেকে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ বাতলে দিয়েছেন। আমরা যদি যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করব, তার পূর্বেই পড়ে নিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যখন আল্লাহর নিকট আশ্রয় চাইব, আল্লাহ অভিশপ্ত এই শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচান, আল্লাহ পাক আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেন। কথাটা হয়তো আমরা এখনো বুঝে নিতে পারতেছি না, যেটা কিভাবে সম্ভব। এত বড় অভিশপ্ত শয়তানের হাত থেকে ছোট্ট কুদ্দুর দোয়া করলে আমরা শয়তান থেকে বেঁচে যাব, রেহাই পেয়ে যাব। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেব। আমাদের আশেপাশে অনেক এলাকায় যারা একটু সম্পদশালী মানুষ, দেখবেন পশ্চিমা আদর্শান্বিত মানুষগুলা বাড়িতে কুকুর লালন পালন করে। দেখেন নাই কখনো? বাড়িতে কি করে? কুকুর লালন পালন করে। আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। হারং গ্রামের একটা ঘটনা। আমি দাওয়াত খাওয়ার জন্য এর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর গেটের সামনে আমি গেটটা খুলবো, এই মুহূর্তে ওই বাড়ির এক কুকুর, নাম দিয়েছে সিম্বা। কুকুরের নাম কি? সিম্বা। কুকুর সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে। আমিও তো চাপ রাখি উঠছি, আর এটা কি? কুকুর যদি হঠাৎ এমন ঘেউ ঘেউ দিয়ে ওঠে, মনের মধ্যে ভয় কাজ করে কি করে না বলেন? যত সাহসী মানুষ কর, একটু ভয় কাজ করে। আমি সাথে সাথে গেট বাড়ি দিয়ে লিছি। কুকুর তো ডাকসারতে আছে। এখন আমি ওই বাড়ির মালিক যেই আল আমিন ভাইরে ফোন দিলাম, ভাই আপনি তো আমরা দাওয়াত দিচ্ছেন, আমি তো আইসি আপনার বাড়ির গেটের সামনে, এখন আপনার সাথে যে দেখা কইরাম, ভিতরে যে যায়াম, সেই পরিবেশ নাই। আপনার বাড়ির সিকিউরিটি গার্ড সিম্বাই তো আমার ঢুকতে দেয় না। আলামিন ভাই পেতে আসা খারেন দোতলার থেকে। আলামিন ভাই ডাক দিছে, সিম্বা, কুকুরে ডাক দিছে, সিম্বা এটা আমার হুজুর, মেহমান ছেড়ে দাও। আমার একটা হুজুর আপনি আইয়েন। আমার মনে যে ভয়, আমি ঢুকতেছি না। আমি কই আমার দ্বারা সম্ভব না, ভাই আপনার নামে। পরে আলামিন ভাই নামছে, ওনার পেছনে বসে আমি গেলাম, দেখলাম কুকুরটা ল্যাসটা গুটাইয়া বাড়ির সামনে, বারিন্দার সামনে গিয়ে এইভাবে বসে গেছে। একবারের জন্য আর ঘেউ ঘেউ করে নাই। আবার আসার সময় এবার আমি মনে একটু সাহস নিতে আছি, দেখি আমার আর কিছু কয়নি। আমি নামতে আছি, কিন্তু তারপর মনে একটু ভয় কাজ করে, যদি আমার কিছু করে। দেখলাম আমি চলে আসছি, কুকুরটা একবারের জন্য আর একটা ঘেউ করে ডাক দেয় না। সেখান থেকে আমার মাথায় একটা বুদ্ধি কাজ করছে। আজ থেকে প্রায় 3 বছর আগের ঘটনা বলছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুর বানাইছেন, যেটা মুসলমানদেরকে, মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দেয় না, আল্লাহর সাথে দেখা করতে দেয় না। কিন্তু আমাদের আল্লাহর সাথে দেখা করা, সাক্ষাৎ করা বড় প্রয়োজন। আমরা দেখলাম কুকুরের মালিক যদি কুকুরকে ডাক দেয়, কুকুর যেমন মালিকের গোলামি করে সাইড হয়ে যায়, মেহমানদেরকে বিরক্ত করে না, ক্ষতি করে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যে বললেন, বান্দা এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য তুমি যখন আমি আল্লাহর নিকট আশ্রয় চাইবা, তুমি যখন বলবা আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার আমার বড় প্রয়োজন, কিন্তু আমি তোমার বাড়ির গেটের সামনে এসে দাঁড়াই, তোমার যেই কুকুর আছে এই কুকুর আমারে ধোঁকা দেয়, তোমার সাথে সাক্ষাৎ করতে দেয় না। আল্লাহ পাক তখন বলেন, বান্দা তাহলে তোমার জবান দিয়ে তুমি পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যখন আল্লাহর নিকট এই কামনা করি, আল্লাহ শয়তানের হাত থেকে আমাদেরকে তুমি বাঁচাও, তুমি ছাড়া এই শয়তানের হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমাদের কারো নাই, তুমি বাঁচাও আমাদেরকে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং আমাদের মাঝে একটা পর্দা ফেলে দেয়, শয়তান আমাদেরকে আর ধোঁকা দিতে পারে না। তাহলে শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাদের কি লাগবে? এই দোয়া পড়তে হবে,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন পড়লে মানুষ ভালো হয়ে যাবে, কোরআন পড়লে মানুষ পরিবর্তন হয়ে যাবে, কোরআন পড়লে মানুষ জান্নাত চিনে ফেলবে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে ঢুকবে। কোরআন পড়লেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো সে জেনে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পড়ার সময় শয়তান সবচাইতে বেশি তোমাদেরকে ধোঁকা দিবে। এই জন্যে কোরআন পড়ার শুরুতেই তোমরা পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে আছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন পড়বে তখন অভিশপ্ত শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহর নিকট আশ্রয় কামনা করবা। দেখবেন মাদ্রাসার ছাত্র হেফজখানার ছেলেদেরকে শয়তান কি পরিমাণ ধোঁকা দেয়, কি পরিমাণ। মাদ্রাসার ভিতরে যখন থাকে তখন একটা ভালো অবস্থানে থাকে, যেই মাত্র বাড়িতে আসে বাড়ির থেকে আর মাদ্রাসাত নেওয়া সহজে নেওয়া যায় না, কারণ তার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দেয়। শয়তান বুঝে এই একটা যদি মেডিসিন টিক্কা যায় মাদ্রাসা, তাহলে এই যুগেরাতে যদি একজন টিক্কা যায় তাহলে একজনে আমার চাকরি 12টা বাজায় দিবে। আমি যেই মানুষের সাথে ধোঁকা করতেছি, মানুষের মনে কুমন্ত্রণা দেই, ইসলাম থেকে দূরে রাখি, সে যদি কোরআন বোঝে, ইসলাম বোঝে, সে তো মানুষদেরকে ঠিক করে ফেলবে, তাদেরকে কোরআন শিখিয়ে নিবে। এই জন্য শয়তান চেষ্টা করে মাদ্রাসার ছাত্রদেরকে ধোঁকা দিতে। এখন আমাদের মা এবং বাপেরা দেখি ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসাত নেওয়ার জন্য এমন ফিডেও কিনলে যাই কিনা, তুই যাবি, তোর লগের টো যাবি, শিগুল দিয়া বান্ধে, দড়ি দিয়া বান্ধে, বান্দা নিয়ে মাদ্রাসাত দেয়। দেখছেন না আপনারা? এই কাজটা কখনোই করবেন না, এই কাজটা কখনোই করবেন না। শয়তান সেই ছেলেকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝে নিবেন। আপনি আপনার সন্তানকে বলবেন, আচ্ছা মাদ্রাসা যাচ্ছে, তুই আগে পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে পর, তুই মাদ্রাসা যাওয়া লাগবে না, এটা পর। এটা কই তার ঘিরা এদিক সেদিক যাইবেন, এটা কিনা দিবেন, এটা কিনা দিবেন, আস্তে করে নেওয়াসা দিয়ে তেটে আরো হয়তো না যে তার নেওয়া যেতেছে। অতএব আমাদের এই কৌশল অবলম্বন করতে হবে। শয়তান তো আমাদেরকেও ধোঁকা দেয়। আমরা যখন ছেলে মেয়েদেরকে এই নসিহত না করি, এই জন্য শয়তান আমাদের মগজের মধ্যে গিয়ে ধোঁকা দেয়, দিয়ে বলে লাগা ফিডা, এমন ফিডে ফোলায় আর ভবিষ্যতে মাদ্রাসার ধারে কাছে দিয়ে যায় না, বাড়তে পারি যে কি তফর্ত না, মা বাবার প্রতি রাগ। এই জন্য আমরা যারা মা এবং বাবা আছি, আমাদের বিনয়ী হতে হবে, আমাদের সকলের নরম হতে হবে, বাচ্চাদেরকে বুঝাইতে হবে, যাতে করে বাচ্চারা তার অন্তরের মধ্যে ভয় না পায়, সেজন্য মন থেকে লেখাপড়া করার জন্য দৌড়ায়। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আসেন, শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, শয়তান যে আমাদের শত্রু। আমরা মনে করি নামাজ না পড়লে মনে হয় শয়তান খুশি, ঠিক না? আমরা মনে করি নামাজ না পড়লে শয়তান খুশি, রোজা না রাখলে শয়তান খুশি। মিয়া, নামাজ কার হক? কথা কয় না, নামাজ কার হক? আল্লাহর হক। জোরে কর, নামাজ কার হক? রোজা কার হক? আচ্ছা, আল্লাহ যদি আল্লাহর হক বান্দারে মাফ করে দেয়, তাহলে কেউ কিছু করতে পারবো না। শয়তান বোঝে যে আল্লাহ তাআলা যে মেহেরবান, আল্লাহ যে রহমানুর রহিম, বান্দা যদি নামাজ নাও পড়ে আল্লাহ যদি মাফ করে দেয় তো আমার চাকরির কোনো দাম নাই। তাহলে আমাকে আমার এমন পথে হাঁটতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে না পারে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা শোনো রে, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিরিকের গুনাহ মাফ করব না। তোমরা যখন শিরিক করো, তোমরা যখন আমি আল্লাহর সাথে সমতা দাঁড় করিয়ে দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যজনের কাছে মাথা নত করো, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যজনের কাছে সাহায্য কামনা করো, তোমরা যখন শিরিকের মতো গুনাহে লিপ্ত হয়ে যাও, ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
শিরিক ছাড়া আর বাকি যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। শিরিকটা কি? যেটা দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহর আছে, আপনি আমি যদি মনে করি না এটা দেওয়ার ক্ষমতা বাবার আছে, বড় হুজুরের আছে, অমুক মাজারের আছে, তখনই আপনার মনে কি হয়? শিরিক হয়। আর এই শিরিকের বীজ শয়তান আপনার অন্তরে তখন দেয় যখন আপনি বিপদগ্রস্ত হয়ে যান। আপনি আমি যখন বিপদগ্রস্ত হয়ে যাই, শয়তান তখনই আমাদেরকে এই বীজটা ঢুকাই দেয়, শিরিকের বীজ। একটা দাম্পত্য জীবন, বিয়ে করছে 9 বছর। কয় বছর? 9 বছর বিয়ে করছে, সন্তানাদি হয় না। যার কারণে সমাজে মানুষের সাথে সে মুখ দেখাইতে পারে না। দোস্তরা গেলে কয় কি তারে কি সমস্যা, লাগবুনি হারবাল মাথা। যদিও আপনারা আমরা হাসি, কিন্তু তার মনের মধ্যে ব্যথা কষ্ট। মহিলারা তার স্ত্রীর যায় কয় কিতা, এই যে 9 বছর হয়ে গেছে গিয়া কোনো খোঁজখবর নাই, কিতা করো, সমস্যা হলে কইবেন, আমরা ব্যবস্থা করে দেই। লজ্জার কথা কারো কাছে বলে না। শয়তান ওই কিছু বান্ধবীর বেশ ধইরা, দোস্তের বেশ ধইরা এক কয়, দোস্ত অমুক জায়গার মধ্যে একটা কবিরাজ আছে রে, হেবাটার কাছে গেলে আমি অনেক দেখছি তারা সন্তানাদি হয় না, হেবাটার কাছে গেলে সন্তান হয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমন অনেক বন্ড কবিরাজ আমাদের আশেপাশে আছে না নাই? এক কবিরাজের এই গত 5-6 দিন আগের ঘটনা, ওই পুরুষের স্ত্রীর সন্তান কনসেপ্ট হয়, নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত 3 বার তাবিজ দিছে ওই মহিলারে। হেবাড়ায় আবার আলহামদুলিল্লাহ কুদ্দুর কাদ্দুর লেয়াফারা করেন না, হুজুরের লগে চলে, ওগুলা বিশ্বাস করে না। তাবিজ খুলছে, খুললা দেহে এর মধ্যে লাল কালি দিয়ে নাইকা রাখছে, বুঝছেন? নাহা আমার মোবাইলটা যদি আপনারা সার্চ করেন পাইবেন, এখনো আছে ছবিটা। আহা তো জিজ্ঞেস করছে আমাকে, শায়েখ এটার মধ্যে কি, এটা কি আমার একটু বুঝান তো। আমি বললাম এটা কি আপনি তাবিজের ভিতরতে বার করছেন না? ওহো আপনি কেন বুঝছেন? এটা আমরা পুরান রুগী তাবিজের। হ্যাঁ, আমার স্ত্রী এমন এমন ঘটনা, এ পর্যন্ত 3 বার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এখন হেবিডি কার কথা হইন না জানি, যাইয়া কবিরাজতে তাবিজ আনছে। আমি খুল্লা দিই তাবিজের ভিতরে এই লেখা। তখন আল্লাহ আল্লাহ ফরন যায় না, কি লেখছে ফরন যায় না, মানে শয়তানি, পুরা শয়তানি। আরে এই কবিরাজি যারা করে বেশিরভাগে ভণ্ড, তাবিজের ব্যবসা যারা করে বেশিরভাগ ভণ্ড, মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করে। আমরা বুঝি না, হায় রে তাবিজে যদি বাচ্চা দিতে পারতো। আস্তাগফিরুল্লাহ, শয়তান কিভাবে নিয়ে আপনার ইমানকে ধ্বংস করছে দেখছেন। সেখানে আল্লাহ কোরআনে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আসমান এবং জমিনের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই। পরেই বলছেন যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। এটা কার হাতে? সন্তান দেওয়া না দেওয়া কার হাতে? তাহলে আপনি আমি যে দৃষ্টতা দেখাই, আমি যে উমক বাবার দরবারে যাই, হায় হায়, আরে কেমন বন্ডামি চলে জানেন? মাজারের উপরে পানির বোতল রাখে, পানির বোতল রাত্রেবেলা মাজারের উপরে পানির বোতল রাখি যায়। এরপরের দিন সোহাল বেলায় পানি আইন না বেডিরে খাওয়ায়, খেতেও খায়। উদ্দেশ্য কি? এই পানি খাইয়া সহবাস করলে বাচ্চা হইব। না বাবা হিয়ান তো উঠটা হুদায়। আমার প্রশ্ন হইল, যেই বাবা কবরের তো উঠটা আইয়া হুদি তো পারে, হিয়ানো যেমন লাগেনি, তুই আরো থাক, তোর বাবা গড়াইয়া লাগবে। কি কথা কি কন? শয়তান কেমনে ধোকা দেয়। হাই হাই, আমি কোনো বাচ্চার মাথায় কোমরে গলায় তাবিজ দেখলে কাটি, বিশ্বাস হয় না? আমরা তাবিজ খুললে চাইন কিতা আছে এর মধ্যে? ইসলামের সাথে তাবিজের কোনো সম্পর্ক নাই, স্পষ্ট শিরিক। ইসলামের সাথে তাবিজের কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামের আমল থেকে একটা আমল পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না যে সাহাবায়ে কেরাম তাবিজ লটকাইছে। নবীজি তাবিজ লিখে দিয়ে দিছে, বলছে যার হুক করো, কোরআন শেফা, কোরআন থেকে তেলাওয়াত করেন, ফু দেন। বাচ্চা উল্টা পাল্টা চলে, রাত্রেবেলা ঘুমায় না, খালি সিকুরে
লইয়েন, তাবিজ লাগতো না। একদিন আসর করে আমার কাছে লইয়েন, আমি একটা হুদিয়া দেয়াম, চ্যালেঞ্জ, রাত্রে আর শিখ করতো না। আপনি কিনলে তাবিজ লাগাবেন ফোলাটার গলা। আমার মা আমার বাপে কত চেষ্টা করছে আমার জীবুতের গলার তাবিজ দিত। আমি কইছি আমার জীবুত মইরা গেলে মইরা দিত, তাবিজ লটকান দিত না, বুঝছেন নি? আমার জীবুতের বয়স আল্লাহর রহমতে, মেয়ের বয়স 7 বছর, ফোলার বয়স 18 মাস। সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা ভালো রাখছে, তাবিজ লটকাই না। আমরা আমাদের মুসল্লিদেরকে সতর্ক করি, প্রিয় ভাই যারা যুবক আছেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা না হলে বাবার কাছে যাইেন না, চাইবেন কার কাছে? সরাসরি কার কাছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন। বাচ্চা হয়েছে কত বছর? 86 বছর বয়সে মিয়া। আর আমি 5 বছর 9 বছর অপেক্ষা করতে পারি না। আপনি চান না? এটা তো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন যে সন্তান দেই না, এই জন্য আমার বান্দা কি আমাকে ছেড়ে দিয়ে মাজারকে সাজদা দেয় কিনা, বাবার কাছে ধন্না ধরে কিনা, কোন গায়রুল্লাহর কাছে সাহায্য চায় কিনা, এটা দেখানোর জন্য তো আল্লাহ আপনাকে পরীক্ষাও করতে পারে। আপনি পরীক্ষার মধ্যে পাশ করার দরকার আছে না নাই? সবর করেন, ধৈর্য ধারণ করেন, আর সাহায্য চান আল্লাহর কাছে। দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরকে পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি মনে করেন আপনার তকদিরে সন্তান আল্লাহ লেখে নাই, আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ আমার তকদিরে যদি সন্তান তুমি না রাখো, আমার তো কিছু করার নাই, তবে তুমি তো বলছো দোয়ার দ্বারা আমার তকদির পরিবর্তন হবে, আমি তোমার নিকট সাহায্য চাই, তুমি ছাড়া আমার এই কষ্ট লাঘব করার মতন ক্ষমতা কারো নাই, আল্লাহ তোমার নিকট সাহায্য চাই, তুমি আমার মনের আশাটা পূরণ করো। যুবকেরা বিয়ে করলে সন্তান না হইলে দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ? জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকান, সন্তান নাই, আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ তাআলা এমন সন্তান দান করছে, ইয়াহইয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের বাপের দিকে তাকান, হযরত ইমরান আলাইহিস সালাম, বাইতুল মুকাদ্দাসের বড় হুজুর, বড় খতিব, বাচ্চা নাই, সন্তান নাই। আপনি জানেন, নামাজটা পড়াইয়া বাড়িয়া যায়, সবাই কানাঘুষা করে, ইস আমরার হুজুরে এত বালা, বড় হুজুর, কি বুজুর্গ, কিন্তু হুজুরে তো আটকুরা। হুজুরে কি গুড়া? আটকুরা। হুজুরের ফিটনে তো থাকতাম, ভাল লাগে না। হুজুরের মনে কষ্ট, হুজুরের বউও কষ্ট হয়। হুজুরের বউ একদিন দেহে গাছের থেকে একটা পাখিয়ে আর একটা পাখির বাচ্চারে খাবার খাওয়ায়। মহিলা ওই জায়গা থেকে দেখা কান্দে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমারও তো মনে চায় আমি আমার একটা বাচ্চারে এইভাবে খাবার খাওয়াই, আল্লাহ তোমার নিকট আমি আবদার করি, আল্লাহ আমার একটা সন্তান দান করো, আমার একটা সন্তান দান করো, আমি এই সন্তান তোমার রাস্তায় উৎসর্গ করে দেব। দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিছে। তাহলে আমাদের যদি মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু পূরণ করা দরকার, চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কয় ফলায় পরীক্ষা দিব, পরীক্ষার পাস করতো না, তোমাকে বাবার কাছ থেকে কলমটি ফরাই আনো। আর কলম ফরাই আনলে বুঝি এতেলে হয়ে যাব, এতে লেখাপড়া না করলে। হ্যাঁ, কি কয় রে এটি কথাবার্তা, চিন্তা করা দরকার না। আগে ফরেন, পড়ার পরে লাগলে হুজুরের থেকে কলমটা হুদিয়ে আনেন না, আমার সমস্যা নেই। তা আপনি লেখাপড়ার লগে দেখা নাই, কিতাবের লগে দেখা নাই, আপনি বাবার কাছে যে কইবেন হুজুর কুদুর কলমটা হরাই দেন, এই কলম আইনা লিখালাইবেন ফাঁস, বিসিএস ক্যাডার হয়ে যাবেন। শয়তানের গমার তিনি কেমন লাগে কঞ্চের। আপনি মানুষ এমন হয় কেমনে? এমন দোকার মধ্যে কেমনে ভরে মানুষ? সব বুঝে, এই দিক দিয়ে বুঝেন। শয়তান তার মাথার মধ্যে শিরিকের বীজ ঢুকায়, এই জন্য শয়তান বুঝে শিরিক করলে তারে আল্লাহ মাফ করবে না, এই জন্য মানুষের মাথায় শিরিক ঢুকায়। প্রিয় ভাই আমার, কখনো যেন আমরা শিরিকের ধারে কাছেও না যাই। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়েন না, কম পড়েন, এক সময় আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন। জানেননি আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান? বলা হচ্ছে আপনার পাপের সীমানাটা যদি পুরোটা পৃথিবীর মহাশূন্যের মতন হয়, কি পাপ করছি আমরা? আমাদের পাপ দিয়া পুরো আসমান রইবনি কি? মসজিদে তো করতো না, কিন্তু আল্লাহ কইছে পুরা পৃথিবীর সমান পাপও যদি বান্দা তুমি করো, আর যদি আমার কাছে ফেরত এসে ক্ষমা চাও, সাথে সাথে মাফ করে দিন। সুবহানাল্লাহ বাজিয়ে কইয়া, আর জোরে কর না সুবহানাল্লাহ। আমরা এমন না আল্লাহ হইছি, কিন্তু শিরিক করা যাবে না। শিরিক করেন না, পাপ করছেন সাথে সাথে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিন। আরে শুধু তাই না, আল্লাহ পাক বলছেন
গুনাহ যে করছেন ওইরা যদি তওবা নাসুহা করতে পারেন যে আল্লাহ এই গুনাহটা আমি আর করব না, গুনাহ তো মাফ করছে আল্লাহ, এটার পরিবর্তন কইরা এটার সমপরিমাণ সওয়াব আমরা আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে আমরা চাইবো কার কাছে? কার কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, করি আমিন। তো 3 নাম্বার শত্রুর কথা তো কইলাম না, সময় তো শেষ। 3 নাম্বার শত্রু মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান। সংক্ষেপ করে বলি, আপনি ভালো একটা কাজ করতে যাবেন, আপনার সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ায় আপনার মায়, আপনার বাপ। জিহাদের ময়দানে যাবেন তো মায়া কইব, ফুট আমার একটা পুত্রে তুই যদি মরি যাস আমি শেষ, আমি কার চেহারাটা মূল চেয়ে থাকি আমরা ভূত, তুই যাচ্ছা, তুই মরে গেলে আমরা কেডাছে বলি ফুতে কয়ে আসলে তো মা থাক গেলাম। জিহাদের ময়দানে ছুটছেন, স্ত্রী কয় তুমি যদি মারা যাও, তোমার হাত কাটি যায়, পাও ভেঙ্গা যায়, তাইলে আমরা কে চাইব? এমন ঘটনা ঘটছে, রসুলের এক সাহাবী জিহাদের ময়দানে বের হবেন, লোহার বর্ম জিহাদের পোশাকও পরে ফেলছেন, কিন্তু স্ত্রী সামনে কইতেছে, স্বামী তুমি যদি আমাদেরকে রেখে জিহাদে যাও, তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমার সন্তানদের কি হবে? সে তখন জান্নাতের আশা ছেড়ে দিয়ে তার স্ত্রী সন্তানের মন রক্ষার্থে জিহাদে গেল না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, মাঝে মাঝে কখনো কখনো তোমাদের স্ত্রী সন্তানরা তোমাদের শত্রু হয়ে দাঁড়ায়। জান্নাতে যাওয়ার পথে যে বাধা হয়ে দাঁড়াবে সেই যদি শত্রু হয়, আমার স্ত্রী আমার সন্তান যদি আমাকে জান্নাতে যেতে বাধা হয়ে দাঁড়ায়, সে কি আমার বন্ধু না শত্রু? সর্বশেষ আমার নফস আমার শত্রু, আমার দুশমন। এই নফস আমাকে ধোঁকা দেয়। নফসের ধোঁকা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো, আজকে আর আলোচনা করবো না ইনশাআল্লাহ। তবে এই 4টা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুক, করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা পরে আসছেন কাবলা জুমা আদায়।